বাজার মনিটরিং করলাম। এখানে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণের এডি, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, আমাদের পুলিশ ফোর্স, আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক, আমরা মোটামুটি আমাদের যারা ক্রেতা তাদের কাছ থেকে শুনে যেটা মনে হলো বাজার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে এবং নিত্যপণ্য যেগুলো রয়েছে সেগুলোর দাম আমাদের যারা ক্রেতা রয়েছে তাদের নাগালের মধ্যেই রয়েছে এবং অস্বাভাবিক কোনো মূল্য এখনও আমরা পাইনি। তবে আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি যে কোনোভাবেই অস্বাভাবিক মূল্য রাখা যাবে না এবং প্রত্যেকটা বাজারে যে স্বাভাবিক মূল্যে নিত্যপণ্যগুলো বিক্রি করা হয় সেই মূল্যে যাতে এগুলো বিক্রি করা হয়। পাশাপাশি আমাদের এই রাস্তায় যাতে যানজট তৈরি না হয় সে কারণে রাস্তার মধ্যে যাতে কোনো দোকান না বসে সেজন্য আমরা নির্দেশনা দিয়েছি, না হলে আমরা পরবর্তীতে আইনি ব্যবস্থা নেব। পাশাপাশি আমরা দু একটি দোকানে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যেমন হাইডোজ ব্যবহার করছে কিনা ইত্যাদি বানানোর জন্য জিলাপি সহ অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, পাশাপাশি মাছে ফরমালিন দেওয়া আছে কিনা সেগুলো আমরা পরীক্ষা করেছি, সেগুলো আমরা পাইনি। তবে খাবারের যে হোটেলগুলো রয়েছে সেগুলো আমরা পরিদর্শন করে একটু অপরিষ্কার পরিচ্ছন্নতা পেয়েছি, সেগুলোর ব্যাপারে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। একইভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী টিমকে আমরা বলেছি আইন অনুযায়ী ব্যবস্থা নিয়মিত হবে। এই অনুযায়ী নিয়মিত মানে প্রতিদিনই আমাদের একটি প্রমাপ করে দেওয়া আছে, শিডিউল করে দেওয়া আছে। সেই অনুযায়ী আমাদের যে বাজার মনিটরিং টিম আছে তারা প্রতিদিন এই বাজার বিভিন্ন বড় বড় বাজারগুলো যেগুলো আছে সেগুলো মনিটরিং করবে এবং একইভাবে আমাদের উপজেলা পর্যায়ে আমাদের উপজেলা নির্বাহী অফিসার সহ সহকারী কমিশনার সহ যারা বাজার মনিটরিং টিমের সাথে সংশ্লিষ্ট তারা নিয়মিত কিন্তু বাজার মনিটরিং করছে।